আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। চলুন আজকে জেনে নেওয়া যাক পৃথিবীর শুরুতে কি ছিল। সর্বপ্রথম আল্লাহ তাআলা কোন জিনিসকে সৃষ্টি করেছেন। এমন এক সময় ছিল যখন আল্লাহ তাআলা ছাড়া আর কিছুরই অস্তিত্ব ছিল না। হঠাৎ তিনি নিজের খেয়ালে মাখলুক সৃষ্টির ইচ্ছা করিলেন, আর এই ইচ্ছা অনুসারে তিনি সর্বপ্রথম তাহার প্রিয় পরম সখার নূর পয়দা করিলেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসের মাধ্যমে জানা যায় যে এই নূরের পয়দাইশে তাহার পরিচয়ের বিবরণ জানা যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বিবৃত হয়েছে। তিনি বলেন, একদা আমি হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা ছিলাম। এমন সময় সাহাবী জাবের বিন আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হাজির হইলেন। তখন তিনি হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা ও মাতা আপনার কদমে কুরবান হোক। আপনার কাছে একটি বিষয় জানতে আরজ রাখি, অনুগ্রহপূর্বক জানাইয়া বাধিত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি জগতের কোন বস্তুটি সর্বপ্রথম সৃষ্টি করিলেন? জবাবে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জাবের, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছু সৃষ্টির পূর্বে তাহার কুদরতি অপূর্ব নূর হইতে তোমার নবীর নূরকে সৃষ্টি করিয়াছেন, তথা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন। অতঃপর ওই নূরকে আল্লাহ তাআলার নিকটবর্তী কোনো এক খাস জায়গায় সযত্নে রাখিয়া দেওয়া হইল। এখানে বসিয়া সে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী, মুরাকাবা, মুশাহাদা এবং সিজদা প্রভৃতি করিয়া কাল কাটাইতে লাগলো। এইভাবে 12,000 বছর কাল অতিবাহিত হইল। বর্ণিত রহিয়াছে যে সেই সময়কালের একদিন ছিল দুনিয়ার 1000 বছরের সমতুল্য। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে যে আল্লাহ তাআলা সেই নিজ কর্তৃক সৃষ্ট নূর দ্বারা ওইভাবে সুদীর্ঘকাল ইবাদত বন্দেগী করাইয়া উহাকে 4 ভাগে বিভক্ত করলেন। উহার এক ভাগ দ্বারা আরশ আজিম, দ্বিতীয় ভাগ দ্বারা কলম এবং তৃতীয় ভাগ দ্বারা লৌহে মাহফুজ সৃষ্টি করলেন। তারপর চতুর্থ অংশটিকে আবার 4 ভাগে ভাগ করলেন। প্রথম ভাগ দ্বারা আরশ বহনকারী ফেরেশতা, দ্বিতীয় ভাগ দ্বারা আল্লাহর নিজস্ব আসন তথা কুরসি এবং তৃতীয় ভাগ দ্বারা ফেরেশতা কুল সৃষ্টি করিলেন। অথবা চতুর্থ ভাগে আবার 4টি ভাগে বিভক্ত করলেন। উহার প্রথম অংশ দ্বারা আসমান, দ্বিতীয় অংশ দ্বারা জমিন এবং তৃতীয় অংশ দ্বারা ভেস্ট ও দোজখ তৈরি করলেন। আবার ওই চতুর্থ নম্বর অংশ দ্বারা আবারও ওই চতুর্থ অংশকে আবারও 4টি অংশে বিভক্ত করলেন। প্রথম অংশ দ্বারা মুমিনের চোখ, দ্বিতীয় অংশ দ্বারা কলবের জ্যোতি, তৃতীয় অংশ দ্বারা তাওহীদের নূর তথা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পবিত্র নূর দ্বারা পয়দা করলেন। আর চতুর্থ অংশ দ্বারা অন্যান্য বস্তু সৃষ্টি করা হইল। অন্যত্র বর্ণনায় আছে, নূরের প্রথম অংশ দ্বারা জ্ঞান, দ্বিতীয় অংশ দ্বারা লজ্জা এবং তৃতীয় অংশ দ্বারা মহব্বত পয়দা হইল। তবে সে যাহাই হোক না কেন, সর্বপ্রথম হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর, তাহার পরে সেই নূরের বিভিন্ন অংশ হইতে অন্যান্য মাখলুক পয়দা করিবার পর আল্লাহ তাআলা কলমকে হুকুম দিলেন, হে কলম, তুমি আরশে মুআল্লায় কালিমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখো। কলম আল্লাহর পাকের আদেশে একাধারে 400 বছর পর্যন্ত লিখিতে রইল লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু কালেমার শেষ অংশ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে লিখিল না। কোন riwayate বর্ণিত আছে যে একাধারে 4000 বছর কলম কেবল লা ইলাহা ইল্লাল্লাহরই মাহাত্ম্য লিপিবদ্ধ করিল। তারপর আল্লাহ পাক কলমকে জিজ্ঞাসা করিলেন, কলম, তুমি কি লিখেছ বলো। কলম যাহা লিখিয়াছে তাহা প্রকাশ করিল। তখন আল্লাহ তাআলা কলমকে জিজ্ঞাসা করিলেন, তুমি কালিমার শেষ অংশ লেখো নাই কেন? কলম ভয়ে ভয়ে জবাব দিল, হে প্রভু, আমি জানি আপনার পাক নাম এক ও অদ্বিতীয়, ইহা ছাড়া অন্য কিছু তো আমার জানা নেই। সুতরাং আপনার মহান নামের সাথে অন্য কাহারও নাম আমার দ্বারা লেখা সম্ভব হয় নাই। আপনি বলুন, আপনার নামের সঙ্গে অন্য যে নামটি লিখিতে হবে আদেশ করুন, আমি সেই নামটি লিখব। কলমের কথা আল্লাহ তাআলা নাখোশ হইয়া বলিলেন, কলম, তুমি আমার নামের সঙ্গে ওই নাম না লিখিয়া বড়ই ভুল করিয়াছ। ওই নামটি যাহার, সে আমার একান্তই প্রিয়জন, অন্তরঙ্গ বন্ধু। অতএব আমার নামের সহিত তাহার নামটিও লিপিবদ্ধ করো। কলমের প্রতি আল্লাহ তাআলা এভাবে নাখোশ হওয়ায় ও তাহাকে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লিখিতে বলায় কলম ভয়ে কাঁপিয়া উঠিল এবং তাহাতে সে 2 ভাগ হইয়া গেল। ভয়ে কলমের নিভের মাঝখানে যে চিরা হইয়া থাকে তা সেই প্রসিদ্ধ ঘটনাটিরই নিদর্শন ছাড়া আর কিছুই নয়।
সে যাই হোক, আল্লাহ তাআলার নির্দেশ অনুসারে কলম তারপর আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নামের গোপন রহস্যাবলী ও 4000 বছর ধরিয়া লিখতে শুরু করলো।